নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ছানার ডালনা। তার জন্য আমি প্রথমে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে ভালোভাবে চটকে চেপে চেপে ভালোভাবে মেখে নেব। তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে চেপে চেপে এটাকে মেখে নেব। দেখো আমার মাখা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি বের করে নেব। লেচি বের করে আমি একটু চেপে নেব। যে যেরকমভাবে আকার দিতে চাও সে সেরকমভাবে দেবে। কেউ চৌকো দেয়, আমি এরকম গোল গোল করে আকারের করে নিলাম। এবার আমি এটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওই ছানা যেটা আমি চটকে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমি মশলা করার জন্য টমেটো, আদা, শুকনো লঙ্কা আর জিরে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর ওইদিকে আমি তেলের মধ্যে যে ভেজে রেখেছিলাম ছানাগুলো তুলে নিলাম। এবার এদিকে সেই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তার মধ্যে 3টে আলু পিস পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে ভেজে আমি তুলে রাখবো। ও এর মধ্যে আমি আবার নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভেজে তুলে রাখবো। আমি ভেজে তুলে রেখেছি। এবারে এই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিলাম। আমার তো ফোড়ন দেওয়াই ছিল। এর মধ্যে যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এবার এদিকে আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে দিলাম। দইয়ের সাথে এবার মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। ওর মধ্যেই আমি ভাজা আলুগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখলাম যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। সেই অবস্থায় আমি ছানাগুলো দিয়ে দিলাম। এরপরে এর উপর থেকে সুন্দর ফ্লেভার আনার জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা একটু ঘি ছড়িয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আজকে যদি আমার এই ছানার ডালনা তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো। আজকের মতো টাটা।